এখন সন্ধ্যাবেলা, তো বসে আছি পার্কে। ওই যে গাছে পাখি কিচিরমিচির ডাকতেছে। এটা একটা পার্ক, আশেপাশে কেউ নাই এরকম। এক দুজন মানুষ আছে, তারা কুকুর নিয়ে হাঁটাহাঁটি করতেছে। এখানে কোনো জঙ্গি টঙ্গি নাই, আপাতত নিরাপদে আছি। এখানে ধর্মেরও এতটা প্রভাব নেই। যে দেশগুলা ধর্ম নিয়ে যত বেশি পড়ে আছে, তারাই তত বেশি পিছায় আছে। অবশ্য এই দেশটাতে ধর্মের প্রভাব নেই বললেই চলে। এই রাষ্ট্র হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ ধর্ম এবং রাষ্ট্র এই দুটো আলাদা জিনিস। ধর্ম শুধুমাত্র আপনি ব্যক্তিগত পর্যায়ে রাখতে পারবেন, কখনোই আপনি ধর্মের প্রভাব সমাজে বিস্তার করতে পারবেন না। এবং ধর্মের প্রচার পাবলিক প্লেসেও আপনি সেটা করতে পারবেন না, সেটা যে কোনো ধর্ম হোক। খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, পৃথিবীর কোনো ধর্মই আপনি এখানে পাবলিকলি, যে ভারত বাংলাদেশে যেরকম ভাবে মানে প্রচার করা হয়, ওভাবে কোনো ধর্মের প্রচার করা এখানে এক ধরনের অপরাধ হিসাবে গণ্য করা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় চিহ্ন ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আমাদের তৃতীয় বিশ্বের যে দেশগুলোতে দেখা যায় যে ওই কি ধুতি পাঞ্জাবি, তারপরে শাখা সিঁদুর এসব পরে কর্মক্ষেত্রে যায়, মানে শিক্ষা প্রতিষ্ঠানে যায়। নো, এখানে সেটা একেবারেই নিষিদ্ধ। ইভেন কোনো ধর্মের লোক, খ্রিস্ট ধর্মের লোকও তাদের ধর্মীয় পোশাক ব্যবহার করে, ধর্মীয় লোগো ব্যবহার করে স্কুল কলেজ এবং কর্মক্ষেত্রে যাইতে পারে না। শুধু তাই না, এখানে আপনি যদি প্রকাশ্যে রাস্তাঘাটে ধর্ম প্রচার করেন, সেটাও এক ধরনের ক্রাইম। আমি একটা ঘটনা বলি। পার্কে, আমি আগে যেই শহরে থাকতাম, ওই পার্কে কিছু আফগানি, মানে পার্ক না ওটা আর কি, ফুটবল আর কি, পার্কের মতোই আর কি, ফুটবল খেলতো পোলাপান ওখানে। আফগানিরা ওখানে নামাজ পড়ছিল। তো একদিন পড়ছে, 2 দিন পড়ছে, 3 দিনের মাথায় আফগানিরা যখন নামাজ পড়তেছে, তখন পুলিশ আফগানিদেরকে ধরে নিয়েছিল। অবশ্য পুলিশ তাদের কিছু করে নাই, আফগানিদেরকে সতর্ক করে দিচ্ছে যে তোরা এটা করবি না, ঠিক আছে। পাবলিক প্লেসে আপনি কখনোই ধর্ম চর্চা করতে পারবেন না। হ্যাঁ, আপনি ধর্ম পালন করার আপনার অধিকার আছে আপনার ঘরের ভিতরে, বা আপনি ধর্মীয় উপাসনালয়ে, ঠিক আছে, এই আর কি। তো এখন ইউরোপিয়ানদেরকে অনেক বেশি সভ্য বলা হয়। এবং একটা ইউরোপিয়ানকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ধর্মের ব্যাপারে আপনার মন্তব্য কি, বেশিরভাগ মানুষই বলবো যে আমি ধর্মে অবিশ্বাসী, কিন্তু আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি। এখন তারা কেন শ্রদ্ধা করে? কারণ তাদের দেশে ধর্মের কোনো প্রভাব নাই, ঠিক আছে। যেরকম উদাহরণস্বরূপ, আমরা কেন ইসলাম নিয়ে কথা বলি? কারণ ইসলামের প্রভাব বাংলাদেশে বেশি। শিখ ধর্মের প্রভাব কি বাংলাদেশে আছে? নাই। তো শিখ ধর্মের প্রভাব যদি থাকতো, শিখ ধর্মের অনুসারীরা যদি বলতো শিখ ধর্ম অনুযায়ী দেশ চালাইতে হবে, বাংলাদেশ চালাইতে হবে, শিখ ধর্মে এটা আছে সেটা নাই, এটা হালাল সেটা হারাম, এভাবে যদি তারা ফতোয়া জারি করতো, শিখ ধর্ম যদি সমাজের মধ্যে প্রভাব বিস্তার করত, তখন কিন্তু আমরা ওই শিখ ধর্ম নিয়ে কথা বলতাম। এখন একটা ইউরোপিয়ান মানুষ যে কোনো ধর্মে বিশ্বাস করে না বা নাস্তিক, তার তো ধর্ম নিয়ে সমালোচনার কোনো প্রয়োজনই নাই। কারণ ধর্মের এনে 5 পয়সার দাম নাই, কোনো প্রভাব নাই। সমাজে ধর্ম বিস্তার করতে পারতেছে না, রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের আইনের ভিতরে। তো তারা কেন মানে ধর্মের সমালোচনা করবে যেটার প্রভাবই নাই? যেরকম আমি উদাহরণ দিলাম, শিখ ধর্মের সমালোচনা আমি কেন করি না, বা কোনো প্রয়োজন নাই কেন, এটার কোনো প্রভাব নাই আমার উপর, ঠিক আছে। কিন্তু ইসলামের প্রভাব আছে দেখে আমি ইসলামের সমালোচনা করতেছি, এই আর কি ব্যাপারটা। তো আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলাতে কি বলে যে, মানে শিক্ষা প্রতিষ্ঠানে কি সরস্বতী পূজা করা হয়, তারপরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে যদি করেন আপনি, আপনার হুগার মধ্যে বাস ঢুকাই দেব। এখানে যদি কোনো হিন্দুরা সরস্বতী পূজা করে কলেজে, ইউনিভার্সিটিতে, প্রশাসন হুগার মধ্যে বাস ঢুকাই দেবো, ঠিক আছে, এখানকার প্রশাসন। সো আজকে এই যে এত সিভিলাইজেশন তারা তৈরি করতে পারছে, এত মডার্ন আধুনিক টেকনোলজি, শিক্ষা ব্যবস্থা এত সভ্য উন্নত, তারা কিভাবে হয়েছে? তারা পূর্ণভাবে সেকুলারিজমকে চর্চা করতে পারছে, প্রতিষ্ঠিত করতে পারছে। এই জন্য আজ থেকে কয়েকশো বছর আগে ইউরোপে
খ্রিস্টানদের প্রভাব অনেক বেশি ছিল। পোপরা সমাজ চালাইতো, রাষ্ট্র চালাইতো। পোপরা মানে গির্জা থাইকা আইন নিয়ম কানুন প্রয়োগ করা হইতো মানুষের উপর। তো প্রগতিশীল মানুষরা আইসা সেই খ্রিস্টান মোল্লাদেরকে হটাইছে। তারপরে তারা এই ইউরোপকে সভ্য বানাইছে, সেকুলার বানাইছে, ঠিক আছে, ধর্মনিরপেক্ষ বানাইছে। এখন ইউরোপে রীতিমতো ধর্ম হচ্ছে জাদুঘরে। ইউরোপিয়ানদের 70% মানুষ অ্যাগনোস্টিক, ঠিক আছে, তারা কোনো ধর্মে বিশ্বাসী নয়। কারণ ধর্মের প্রভাব চর্চা এটা মানে একটা শিশু বেলা থেকেই ইউরোপিয়ানরা পায় না, পরিবারের ভিতরেও পায় না, স্কুলেও পায় না, সমাজেও পায় না, ঠিক আছে, খুবই কম, খুবই কম। আর পাইলেও তারা যখন একটা শিশু যখন বড় হয়, যখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, তখন সে আর ধর্ম টর্ম এসব বিশ্বাস করে না। তো শুধুমাত্র ধর্ম দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, সিভিলাইজড হওয়া সম্ভব, একেবারেই অযৌক্তিক কথা। বরং যেই দেশগুলা ধর্ম নিয়ে পড়ে আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের মতো থার্ড ওয়ার্ল্ডের যে দেশগুলা, তারা আরো বেশি অশান্তিতে আছে। ক্ষুধা, দারিদ্রতা, রাজনৈতিক অস্থিরতা, কুসংস্কারে আচ্ছন্ন ওই দেশগুলা। একটা দেশ আপনি দেখাইতে পারবেন যে ধর্ম প্রধান একটা দেশ, ওই দেশটা মানে পৃথিবীর ভিতরে সবচাইতে মানে ভালো এবং উন্নত আধুনিক সব দিকটাই মানে রোল মডেল, এরকম দেখাইতে পারেন কোনো ধর্মপ্রবণ দেশ? দেখাইতে পারবেন না, এটা সম্ভব না। কারণ ধর্ম হচ্ছে প্রগতিশীলতার বাধা, বিজ্ঞানের জন্য বাধা, বৈষম্যহীন সমাজের জন্য বাধা। বুঝতে পারছেন? এখানে যদি আপনি একটা বাচ্চা ছেলেরও জিজ্ঞেস করেন বাইবেলের কপি দেখান, সে চিনবে না। আমি একটা ঘটনা বলি। একদিন আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, মাঝে মাঝে কিছু লোক এই মানে চিপা চাপার ভিতরে বা রাস্তাঘাটের ইয়েতে মানে বাইবেলের কপি, ছোট ছোট কপি রাইখা যায়, মানে গোপনে রাইখা যায়, কে রাইখা যায় এরকম না, গোপনে রাইখা যায়। তো তো আমি ওই বাইবেলের কপিটা নিয়ে একটা ছোট ছেলেরে দেখাইছিলাম যে এই বইটা কি, বা এটা তুমি চিনো কিনা। বলে এই বই আমি জীবনে দেখি নাই। ঠিক আছে, তো শুধুমাত্র ধর্ম দিয়া যে সমাজ পরিবর্তন করা যায়, রাষ্ট্র পরিবর্তন করা যায়, উন্নত করা যায়, মানবিক সমাজ ব্যবস্থা বানানো যায়, এটা একেবারেই অযৌক্তিক মিথ্যা কথা। ধর্মের প্রভাব তো মানে আজ থেকে হাজার হাজার বছর আগে আসিল ধর্মের প্রভাব অনেক। তো ধর্ম কি সভ্য পৃথিবী আইনা দিতে পারছে মানুষকে? পারে নাই। বরং ধর্মকে উচ্ছেদ কইরা সভ্য পৃথিবী তৈরি হয়েছে। আজকে সভ্য পৃথিবী এই ইউরোপ যতদিন ধর্মের নিচে পড়ে আসিল, ধর্মের প্রভাব যতদিন তাদের ভিতরে ছিল, যতদিন কঠোরপন্থী খ্রিস্টানরা এই দেশ চালাইছে, ততদিন এই দেশ সভ্য ছিল না, ততদিন এত বিজ্ঞানে আগায় ছিল না। ধর্মের ইতিহাস খুব বর্বর। সক্রেটিসের ইতিহাস পড়েন, গ্যালিলিওকে কারা হত্যা করছে? কঠোরবাদী ধর্মান্ধ খ্রিস্টানরা হত্যা করছিল। বহু বুদ্ধিজীবী, লেখক, দার্শনিক, কবি, বিজ্ঞানীকে হত্যা করা হয়েছিল। ইতিহাস খুবই বর্বর, ধর্মের ইতিহাস খুবই বর্বর। ধর্ম অশান্তির মূল। এই পৃথিবীতে ধর্ম হইতাছে মানুষের ভিতরে জাতিগত বিদ্বেষ, ঘৃণা, এসব ছড়ায় মানুষের ভিতরে মারামারি, হানাহানি। আপনি পৃথিবীর ইতিহাস করে দেখেন, বড় বড় যত যুদ্ধ, যত বিগ্রহ, সমস্যা ধর্মকেন্দ্রিক। আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, মিডল ইস্ট, প্যালেস্টাইন, ইসরায়েল, যত সমস্যা ধর্ম নিয়ে। ঠিক আছে, পৃথিবীতে যতদিন ধর্মের প্রভাব কমবে না, ততদিন পৃথিবীতে শান্তি আসবে না। এবং ইউরোপের মতো সিভিলাইজড জায়গাকেও ধর্মবাদীরা, ইসলামপন্থীরা সেই পরিবেশ নষ্ট করে ফেলাইতেছে, শুধুমাত্র তারা মানবাধিকারের সুযোগ নিয়ে।